বাংলা শুদ্ধ বানানের ক্ষেত্রে এই ২ টা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর তোমাদের এইচএসসি পরীক্ষায় এই নিয়ম থেকে একটা বানান এসে থাকে। মানে অশুদ্ধ থেকে শুদ্ধ বানান। এছাড়া তুমি হচ্ছে অ্যাডমিশনে দেন বিসিএস এ তাছাড়া সরকারি কোনো চাকরিতে বা চাকরি পরীক্ষায় তুমি এই নিয়ম থেকে যদি বানান আসে মানে আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। কোথায় হচ্ছে যুক্ত অক্ষর দন্ত্য হবে আর কোথায় হচ্ছে মূর্ধন্য ষ হবে। ওকে? সো আমি হচ্ছে ২ টা নিয়মের কথা বলে দেব। তোমরা যদি মনে রাখতে পারো এই কোথায় দন্তের স হবে আর কোথায় মূর্ধন্য ষ হবে এটা কখনোই ভুল হবে না। ওকে? সেখানে বলা হইছে অ এবং আ প্লাস হচ্ছে দন্তের স। আমরা হচ্ছে যখন একটা শব্দ উচ্চারণ করব, ওই শব্দ উচ্চারণ করার সময় যদি অ চলে আসে বা আ চলে আসে তাহলে সেখানে হবে হচ্ছে দন্তের স। দেখো লক্ষ্য করো আমরা হচ্ছে যুক্ত অক্ষরের মানে আগের যে বর্ণটা আছে ওটা হচ্ছে আমরা লক্ষ্য রাখবো। দেখো এখানে আমরা উচ্চারণ করি তির, এই যে র আছে রর মধ্যে কিন্তু একটা অ আছে তিরস্কার। এই তিরস্কার বানানে কখনোই মূর্ধন্য স হবে না, সবসময় দন্তের স হবে। এই রর মধ্যে অ আছে। আর নিয়মটা কিরকম ছিল? অ এবং আ থাকলে বা উচ্চারণের সময় যদি অ এবং আ চলে আসে তাহলে সেখানে দন্তের স হবে। তারপরে দেখো যে পুরো, এই যে রর মধ্যেও অ আছে। পুরো, র, অ আছে। তারপরে দেখো হচ্ছে নম, মর মধ্যেও অ আছে। ম, অ, এই যে অ কিন্তু আছে। মানে এটা হচ্ছে উচ্চ থাকতেছে কিন্তু আমরা উচ্চারণের সময় কিন্তু অ চলে আসে। তাহলে নমস্কারেও হচ্ছে দন্তের স হবে, কখনো মূর্ধন্য ষ হবে না। তারপরে দেখো হচ্ছে বৃহস্পতি, এই যে হর মধ্যে অ আছে, তো বৃহস্পতি। তারপরে পরস্পর, রর মধ্যে তো অ আছে। এছাড়া আরো কিছু হচ্ছে তোমার উদাহরণ আমরা হচ্ছে বলতে পারি, যেমন হচ্ছে ভাস্কর, ভাস্কর্য, মনস্ক, সংস্কার। তো এসবে সবসময় হচ্ছে দন্তের স হবে। তোমরা সবসময় মনে রাখবা যে যুক্ত অক্ষরের আগে যে বর্ণটা আছে ওটার উচ্চারণ যদি অ এবং আর মতো হয় তাহলে সবসময় দন্তস্ব হবে। আর মূর্ধন্য ষ কখন হবে? দেখো এখানে একটা নিয়ম দেওয়া হয়েছে, অর্থাৎ রস্বই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও প্লাস হচ্ছে মূর্ধন্য ষ। অর্থাৎ আমরা যখন হচ্ছে উচ্চারণ করব বা এখানে যে যুক্ত অক্ষর আছে যুক্ত অক্ষরের আগে যে বর্ণটা আছে এই বর্ণর সাথে কি আছে, হিসিকার আছে নাকি দীর্ঘিকার আছে, হুস্যকার আছে নাকি দীর্ঘকার আছে, রি ফলা আছে, একার ঐকার ওকার ওকার, এইগুলার মধ্যে যেটাই থাকুক না কেন সবসময় হচ্ছে মূর্ধন্য ষ হবে। অ এবং আ বাদে যতগুলা আছে তোমার হচ্ছে স্বরবর্ণ, এই সবগুলো স্বরবর্ণর ক্ষেত্রে তোমার হচ্ছে এই মূর্ধন্য ষ হবে। যেমন আবি, এই যে বি আছে, এই বিতে কি এটা রস্বইকার আছে, আবিষ্কার। ঠিক আছে? তারপরে দেখো পরি, পরি ই আছে, এই যে পরি রস্বইকার আছে, পরিষ্কার। এইগুলাতে সবগুলা মূর্ধন্য ষ হবে, মূর্ধন্য শয়ে কয়ে যুক্ত আকার র। তারপরে বহি, ওকে, সেখানে রস্বইকার আছে। অনুষ্ঠান দেখো হুস্য আছে, এখানে যে হুস্যর কথা বলা হয়েছে হস্য হুস্য, অনুষ্ঠান, এইগুলা সবকিছুতেই মূর্ধন্য ষ হবে। ওকে? সো প্রথম নিয়মটা ছিল অ এবং আ যদি উচ্চারণ হয় তাহলে দন্তের স হবে। আর অ এবং আ বাদে যতগুলো আছে এখানে তার সাথে হচ্ছে মূর্ধন্য ষ হবে। আমরা আরো কিছু উদাহরণ দেখব এখানে। দেখো এখানে আমাদের হচ্ছে আয়ুষ্কাল, আমরা হচ্ছে এই মোড়াগুলো আগে দেখব। আমরা হচ্ছে এখানে ডান সাইডের গুলো আগে দেখব। দেখো আয়ুষ্কাল, এই যে এখানে অন্তুস্থ অয়ে হুস্য আছে, তাহলে আমরা নিয়মটা কি বললাম যে হুস্য থাকলে মূর্ধন্য ষ হবে। তাহলে এই যেখানে হুস্য মূর্ধন্য ষ, এটা হচ্ছে সঠিক। বামে মুড়ারগুলা হচ্ছে সঠিক আর ডানের মুড়ারগুলা হচ্ছে তোমার ভুল। তারপরে দেখো হচ্ছে গ্রীষ্ম। তো এখানে হচ্ছে দন্তের স কখনো হবে না, এই যে দীর্ঘি আছে, গ্রি, আয়ু, মানে হুস্য আছে, দীর্ঘি আছে। তারপরে দেখো হচ্ছে চতুষ্কোণ, এখানে কখনোই দন্তের স হবে না, হুস্য আছে, এই জন্য হবে হচ্ছে মূর্ধন্য ষ। তারপরে হচ্ছে তুষ্কর, এখানে দন্তের স কখনোই হবে না, হুস্য আছে। তারপরে দেখো হচ্ছে নি আছে। ওকে? সো আমরা হচ্ছে সবসময় লক্ষ্য রাখবো যুক্ত অক্ষর যে আছে তার হচ্ছে আগের বর্ণটার সাথে কি আছে, হিসিকার আছে নাকি দীর্ঘিকার আছে, হুস্যকার আছে নাকি দীর্ঘকার আছে, একার আছে নাকি ওকার আছে, তারপরে ওকার আছে নাকি ঔকার আছে, এই বিষয়গুলো হচ্ছে আমরা লক্ষ্য রাখবো। তো আমরা মনে হয় বুঝছি বিষয়টা, আর কখনো মনে হয় না ভুল হবে আর কি। ওকে? সো নিয়মটা খুবই সহজ ছিল। তো তাহলে এখান থেকে তোমার হচ্ছে আমি বলে দিচ্ছি যে আবিষ্কার, পরিষ্কার, তারপরে হচ্ছে বহিষ্কার, এই ৩ টা গুরুত্বপূর্ণ। এগুলা মাঝে, মাঝে দিয়ে দেয় তোমাদের শুদ্ধ বানান, অশুদ্ধ থেকে শুদ্ধ বানানের ক্ষেত্রে। আর এখান থেকে হচ্ছে তোমার পুরস্কারটা খুব বেশি দেয়। পুরস্কারে হচ্ছে মূর্ধন্য ষ এ গ যুক্ত দিয়ে রাখে কিন্তু এটা হবে হচ্ছে দন্তের স।
পুরস্কার, নমস্কার এই ২ টা বানান এখান থেকে এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। এই তো। সেই ছিল তোমাদের ছোট্ট একটা বানানের ক্লাস। এইরকম ইন্টারেস্টিং ক্লাস পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।